এখন ওকে, তাহলে নাম্বার 16, আমি একটি চিঠি লিখি। আমি একটি চিঠি লিখি কি হবে ইংরেজিতে? I write a letter. letter. ওকে, আমি একটি ছবি আঁকি কি হবে? I draw draw a picture. I draw a picture. picture. আমি ঢাকা যাই কি হবে? I I go to Dhaka. আমি ছবি আঁকি না কি হবে? I don't don't draw a picture. I don't draw a picture. আমি চিঠি লিখি না। I don't write I a I letter. don't write a letter. আমি ঢাকা যাই না। I don't go to Dhaka. I don't go to Dhaka. তুমি কি ঢাকা যাও? Do you go to Going to Dhaka. তুমি কি চিঠি লেখো? Do you write Do you write a letter? এরপরে আমরা পড়েছিলাম বর্তমানের কথাটা যদি আমরা যোগ করে বলি যে কাজটা চলছে বুঝাই, তাহলে am is are এবং ing যোগ করতে হবে। সেক্ষেত্রে বলুন আমি একটি চিঠি লিখছি। I am writing a letter. আমি ঢাকা যাচ্ছি। I am going to Dhaka. আমি একটি ছবি আঁকছি। I am drawing a I am picture. drawing a picture. আমার মা ভাত রান্না করছেন। My mother My mother rice. is cooking rice. My mother cooking is আবার বলুন my mother। My mother is cooking Mother rice. is cooking rice. My mother is cooking rice. ওকে, এরপরে আমার মা ভাত রান্না করছেন না। My mother My mother Not cooking. not cooking rice. Not cooking rice. My mother My is mother My is mother not is not cooking cooking rice. rice. Okay. Yes. তুমি কি চিঠি লিখছো? তুমি কি চিঠি লিখছো? Are you writing? Are you writing a letter? Letter. তুমি কি ঢাকা যাচ্ছো? Are you going to Dhaka? Going to Dhaka? তুমি কি ভাত রান্না করছো? Are you cooking rice? ওকে, Rice. এরপরে হ্যাঁ, তাহলে এগুলো আগে হয়ে গেছে। এই দুটোই ছিল বর্তমানের কথা, একটা ছযোগ করে একটা হলো সাধারণভাবে বর্তমানের কথা। এবারে আমরা অতীতের কথা বলা শিখেছি গত ক্লাসে। অতীতের কথা যদি ছ থাকে, ল না থাকে বা অতীতের সময় উল্লেখ না থাকে তখন আমরা হ্যাভ হ্যাজ যোগ করব এবং হ্যাভ হ্যাজ এর পরে সবসময় ভার্ব কি হবে? Verb past participle. হ্যাভ হ্যাজ থাকলে এদের পরে ভার্ব আসলে সেই ভার্বটা V3 হবে, পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমি একটা চিঠি লিখেছি কি হবে? I have written a letter. I have written a letter. ওকে, আমি আচ্ছা বলুন তো যাওয়া ইংরেজি কি? Go. যাওয়ার তিনটা ফর্ম কি হবে? Go and gone. Went, gone. Go went gone। তাইলে আমি ঢাকা গিয়েছি কি হবে? I went I to Dhaka. I have gone to Dhaka. রনি ঢাকা গিয়েছে। Roni has Roni gone to has Dhaka. Roni has gone to Dhaka. আমার ভাই কলেজে গিয়েছে। My brother has Going gone to college. Gone to আবার college. বলুন my My brother brother has gone to college. ওকে, আমার মা ভাত রান্না করেছে। My mother has cooked rice. হ্যাঁ, কুকের সাথে ইডি যোগ করলে হবে Cooked rice. cooked। কুকের সাথে ইডি যোগ rice. হবে কিন্তু উচ্চারণটা হবে টয়ের মতো, cooked। ড না হয় উচ্চারণটা টয়ের মতো হবে। My mother has cooked rice. ওকে, তাহলে এটা আমাদের রুলটা কি? যখনই আমরা কোনো কাজ শেষ হয়েছে বলবো, ল যোগ করব না বা সময় উল্লেখ করব না, কখন শেষ হয়েছে সেটা বলবো না, তখনই আমরা হ্যাভ হ্যাজ বসাবো এবং ভার্বের V3 বসায় দেব, তাইলে বাক্যটা হয়ে যাবে, তাই না? Yes, sir. এবার যে নেগেটিভ করতে চাই যে আমি লিখিনি,
আমি যাইনি, খাইনি, পড়িনি, বলিনি, দেখিনি, তাইলে have এর পর not বসায় দিলেই হবে। ঠিক আছে? have এর পর not বসাবো, have not, আবার মিলিয়ে ফেলতে পারবো haven't। সো আমি একটি Haven't. চিঠি লিখিনি, কি হবে? I I haven't haven't written a letter. I haven't written a letter. রিটেন হতে হবে, কিন্তু যেতে have আছে রিটেন হতে হবে। I haven't written a letter। Right. কি হবে তাইলে বলুন? I haven't written a I letter. have not আমার written a ভাই letter. ঢাকা যায়নি। A letter. My brother My hasn't brother gone to has Dhaka. gone to Dhaka. Gone to. আবার My বলুন। brother has রেজাউল not সাকিব gone. সাহেব, আপনার My ভয়েসটা brother সাউন্ডটা has বোধহয় একটু লো রাখলে ভালো হবে সবার জন্য। সাউন্ডটা একটু লো রাখার চেষ্টা করুন। ওকে, আবার বলুন, আমার ভাই ঢাকা যায়নি। My My brother brother My has brother not gone hasn't to gone to Dhaka. Dhaka. hasn't অথবা has not gone to Dhaka। ওকে, আমার মা ভাত রান্না করেনি। My My mother mother has not not cooked rice. Cooked rice. Cooked, my mother has not অথবা hasn't Not cooked rice. cooked rice। ওকে, প্রশ্ন করতে হলে সহজ থিওরি কি করব আমরা? have has টাকে প্রথমে নিয়ে আসব। আগে নিয়ে আসবো। have you written a letter? বলেন তো, have you written a letter? লিখেছো? কি লিখেছো Haven't you exactly? written a letter? have you written a letter? Have you written a letter? Have you written a letter? অর্থ কি হবে? সামনে তুমি কি একটি চিঠি লিখেছো? আচ্ছা, এবারে তুমি কি ইংরেজি বই কিনেছো? বাই বট, বট হলো past participle। Have you bought have you bought the English book? Have you bought a English book? তুমি কি কলেজে এসেছো? তুমি কি কলেজে এসেছো? Have you Have you gone to college? Have you come to college? Okay, তাহলে আমরা কিন্তু 24টা আইটেম শিখে ফেলেছি। আমরা বর্তমানের কথা কয়ভাবে বলতে শিখেছি? বর্তমানের কথা কয়ভাবে বলতে শিখেছি? কয়ভাবে? দুই ভাবে, দুই ভাবে। রেজাউল কামিল সাহেব এক্সাম্পল দিন তো, কোন কোন ভাবে? আমি I write a letter. আরেকটা? I don't write a letter. No, এটা No, তো I am writing. I am writing a letter. Okay, yes, I write a letter এবং I am writing a letter। তাহলে বর্তমানের কথাটা দুই ভাবে বলতে শিখেছি। একটা হলো ছ যোগ করে কাজটা চলছে, আর একটা হলো ছ যোগ না করে সাধারণভাবে বলতে শিখেছি। ওকে, এবারে বলুন, আমরা অতীতের কথাটা কয়ভাবে বলবো বলেছি? দুই ভাবে। একভাবে শিখেছি আমরা, কাজটা শেষ হয়ে গিয়েছে, ল নেই। এই বাক্যটা কিভাবে তৈরি করব? কি বসবে সাবজেক্ট ভার্বের মাঝখানে? have has বসবে, have এবং have অথবা has বসবে। ওকে, তাহলে দেখুন এখানে এটার স্ক্রিনশট নিয়ে রাখুন প্রয়োজনে। 11 লেসন 11 শেষ করেছি আমরা। এরপর লেসন 12 আমরা করে ফেলেছি। মূলত have এর পর not বসালেই হলো। কতগুলো এক্সারসাইজ আছে এগুলো করবেন। ঠিক আছে, তাহলে আমরা লেসন 11 12 শেষ করেছি। দেখুন তো লেসন 12 টা সবাই দেখুন একবার। জি স্যার। I have not written. We have not written. We have not written. একজনের ব্যাকগ্রাউন্ডে শব্দ হচ্ছে, মাইক মিউট করে নিন। সবাই একবার লাউডলি বলুন তো বাক্যগুলো। I have not written. আমি লিখিনি। I have not written. আমরা You লিখিনি। have not written. You have You not have written. not তুমি written. লেখনি। He has not অর্থ written. বলতে হবে, সে অর্থ লেখেনি। বলতে হবে।
he has not written, she লেখেনি, Ronnie has not written, Ronnie লেখেনি, they have not written, তারা লেখেনি। Ronnie has I have not written, আমি লিখিনি, we have not written, আমরা লিখিনি, you have not written, তুমি You লেখনি, have not he has written. not written, she লেখনি, he has They not have written, not she লেখনি, written, Ronnie has not she written, লেখেনি, Ronnie লেখনি, they have Ronnie not has not written, written, তারা Ronnie লিখেনি। লেখেনি, he has not written. ওকে, এবারে এখানে কি আছে দেখো, পড়ুন তো নোটটুকু। রিটার্নের পরিবর্তে নিচের ক্রিয়াগুলো তৃতীয় রূপ বসিয়ে বাক্য নতুন বাক্য তৈরি করুন। ওকে, তাহলে করতে পারবেন তো? হ্যাঁ, লেড, যেমন আই হ্যাভ নট লেড, আমি পরিচালনা করিনি। আই হ্যাভ নট লিন্ড, আই হ্যাভ নট লিন্ড, আমি হেলান দেইনি। আই হ্যাভ নট লেন্ড হিম মানি, আমি তাকে টাকা ধার দেইনি। ঠিক আছে? Yes, sir. ওকে, আচ্ছা, কার ব্যাকগ্রাউন্ডে আমি শব্দ শুনতে পাচ্ছি? অন্যদের কথা শব্দ শোনা যাচ্ছে, আপনি মাইক মিউট করে নিন প্লিজ। Great to see you again. Nice to meet you. I'm very sorry, terribly sorry. How stupid of me, how careless of me, how thoughtless of me. আশা করি ভুলে যাননি। That's my fault. Sorry, it was all my fault. How are you? How are you getting on? What have you been up to? I hope everything's okay. All right. মনে আছে? Yes, sir. Okay. How are you? How are you getting on? এরপর এটা বড় do you think it's all right to do it? এটা মনে করতে পারেননি আজকে অনেকে। Do you think it's all right to do it? What do you think about me starting a business? What do you think about me starting a business? এই তিন চারটা মুখস্থ করতে বলেছি। এরপর do you think I ought to do it? তুমি কি মনে করো আমার এটা করা উচিত? Do you think I ought to do it? তুমি কি মনে করো আমার এটা করা উচিত? Do you reckon I ought to do it? 4 নাম্বারটা আপনাদের না হলেও চলবে, তিনটাই ভালো করে করে। যদি কেউ পড়তে চান করে নেবেন, কিন্তু তিনটা হলেই চলবে। তাইলে do you think it's all right to do it? What do you think about me starting a business? Do you think I ought to do it? অথবা do you think I should do it? ঠিক আছে? জি স্যার। তাইলে উপরে এই কথাগুলো দিয়ে আমরা কারো মতামত নিয়েছি, ঠিক আছে? মতামত নিয়েছি। এবারে ডিরেক্ট ইনফরমেশন চাইবো, কারো কাছ থেকে কোনো কিছু জানতে চাইবো। তুমি কি জানো বাস স্ট্যান্ড কোথায়? তুমি কি জানো চিড়িয়াখানা কোথায়? তুমি কি আমাকে এটা বলতে পারো? তাইলে আমরা আগেরটায় শিখেছি 4 নাম্বারটায় কারো মতামত নেয়া, কোনো বিষয়ে তার আইডিয়া বা মতামত চাওয়া। কিন্তু 5 নাম্বারটা শিখবো কোনো বিষয়ে ইনফরমেশন চাওয়া। মতামত চাওয়া এবং ইনফরমেশন চাওয়া, দে আর ডিফারেন্ট, রাইট? মতামত চাওয়া আর ইনফরমেশন চাওয়া দুটো আলাদা বিষয়, আলাদা ধরনের বাক্য হবে। মতামত চাইতে গিয়ে আমরা বলেছি ডু ইউ থিংক ইটস do you think I should do it? Do you think I ought to do it? What do you think about me of starting a business? এই ধরনের বাক্য বলেছি। কিন্তু ইনফরমেশন চাওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে বলছি? Can you tell me? Can you tell me? তুমি কি আমাকে বলতে পারো? আপনি জিজ্ঞেস করবেন পোস্ট অফিস কোথায়, কি বলবেন? Can you tell me where the post office is? Can you tell me where the post office is? তাইলে আপনি প্রথমে can you tell me বসায় দিতে পারেন, অথবা could you tell me বলতে পারেন। could you tell me আরো ভদ্রস্থ হবে, ঠিক আছে? তাইলে can you tell me বলা যাবে। Can you tell me how I can go to the college? Can you tell me what is the way, what is the direction to go to the market? Can you tell me, তুমি কি আমাকে বলতে পারো the direction of going to the university? ঠিক আছে? শূন্যস্থানটা আপনারা যে বিষয়ে ইনফরমেশন চান সেটা বসায় নেবেন। আরো ভদ্রতার সাথে বলা যাবে could you tell me, তুমি কি আমাকে বলতে পারো? could you tell me, তুমি কি আমাকে বলতে পারো
এরপরে 3 নাম্বারটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে বলা যাবে, আই উড লাইক টু নো, আমি জানতে চাই, আই উড লাইক টু নো, আমি জানতে চাই, where is the college, অথবা I would like to know how to go to the university, I would like to know how to go to the market. 4 নাম্বারটা আরো সহজ, do you know, তুমি কি জানো how to go to the university, do you know how to go to the university? তাহলে আমি সবগুলোর অর্থ বলে দিচ্ছি, আপনারা এখান থেকে প্রথম 4টা মুখস্থ করতে পারলে এনাফ হবে, যদি সবগুলোকে করতে পারেন তার জন্য আরো বেটার হবে। নাম্বার 5, হ্যাভ ইউ এনি আইডিয়া, হ্যাভ ইউ এনি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে, হাউ টু গো টু দ্য ইউনিভার্সিটি, হ্যাভ ইউ এনি আইডিয়া, তোমার কি কোনো ধারণা আছে, হাউ টু গো টু দ্য ইউনিভার্সিটি? আরো বলতে পারেন, could anyone tell me, আপনি আগের বাক্যগুলো ডাইরেক্ট একজনকে জিজ্ঞেস করেছেন যে আপনি কি বলতে পারেন, তোমার কি কোনো ধারণা আছে কিভাবে ইউনিভার্সিটি যাওয়া যায়? এবারে আপনি কোনো স্পেসিফিক ব্যক্তিকে জিজ্ঞেস না করে আপনি এক জায়গায় অনেককে জিজ্ঞেস করলেন, যাতে যেই উত্তরটা জানে সে দিতে পারে। কিভাবে বলতে পারেন, could anyone tell me, could anyone tell me, could anyone tell me, কেউ কি আমাকে বলতে পারে how to go to the college, কিভাবে কলেজে যেতে পারি? Could anyone tell me, কেউ কি আমাকে বলতে পারবে? বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো ইন জেনারেল। আরো মজার করে অনেকে স্মার্ট ব্রিটিশরা হয় বলে, অনেকে বলতে শুনেছি, I wonder if you could tell me, I wonder if you could tell me, আমি জানি না তোমাকে বলতে পারবে কিনা, অথবা আমি ভাবছি তুমি আমাকে এটা বলতে পারো কিনা। I wonder if you could tell me, এটা খুবই অ্যাডভান্স লেভেলের, কেউ চাইলে এই করে রাখতে পারেন, মুখস্থ করবেন, সবার জন্য দরকার নেই। এভাবে বলে, I wonder if someone could tell me, I wonder if someone could tell me, আমি ভাবছি কেউ আমাকে বলতে পারবে কিনা, আমি ভাবছি কেউ আমাকে বলতে পারবে কিনা কি করে চিড়িয়াখানায় যাওয়া যায়। ঠিক আছে, এই ওয়ান্ডার শব্দ আমরা জানি আশ্চর্য হওয়া, কিন্তু এটাকে এইভাবেও ব্যবহার করা হয় ব্রিটেনে। ওকে, তাহলে এখান থেকে আপনারা প্রত্যেকে 3-4টা মুখস্থ করে ফেলুন, আর কেউ চাইলে বেশিও করতে পারবেন। কার কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আমার একটা কোশ্চেন ছিল, বলুন। সেটা হচ্ছে এই যে কুড ইউ টেল মি, এখানে যদি আমি উড ইউজ করি, উড ইউ টেল মি, would you tell me, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, would you tell me, হ্যাঁ চলবে। ওকে স্যার, আর যদি এখানে আমি মে ইউজ করি তাহলে কি হবে? may you tell me অর্থের দিক দিয়ে হবে, অর্থের দিক দিয়ে হবে, স্পোকেনের ক্ষেত্রে হবে, কিন্তু এটা হয় কি বলে, ওই যে মেয়ের ব্যবহারটা একটু ভিন্ন, মেয়েটা স্পেসিফিক ব্যবহার আছে, এখানে would could-টা চলবে, কিন্তু মেয়েটার একটু ভিন্ন স্পেসিফিক মিনিং আছে। যদি স্পোকেনে বললে কোনো অসুবিধা নাই, বুঝে ফেলবে। ওকে, তাহলে এখান থেকে 3-4টা মুখস্থ করলেই হবে। Could you tell me, I would like to know, do you বাক্যটা know, পুরো করবেন, can you tell me how to go to the university, তুমি কি বলতে পারো কিভাবে ইউনিভার্সিটি যাওয়া যায়? অথবা can you tell me how to buy a air ticket, তুমি কি বলতে পারবে কিভাবে একটা বিমানের টিকিট কাটা যায়? Could you tell me how to buy a air ticket? I would like to know, আমি জানতে চাই, how to buy an air ticket. Do you know how to buy an air ticket? Have you any idea of how to buy an air ticket? Or have you any idea of buying an air ticket? Could anyone tell me how to buy an air ticket? Okay, তাহলে সবাই 3-4টা মুখস্থ করে ফেলতে পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। can you tell me, could you tell me, can you tell me, I would like to know, do you know, have you any idea? ওকে, কে কোনটা করছেন একজন করে বলে ফেলেন তো, কে কোনটা করছেন? নাম্বার 1 কোনটা করছেন? Can you tell me, Could you নাম্বার 1 বলছি আমি, Can you tell me সিরিয়াল how- বলি, আমি সিরিয়ালে বলছি, এক একজন বলবেন, হ্যাঁ মিনিমাম 2টা করে বলবেন পূর্ণ বাক্য। হ্যাঁ, নাম্বার 1 কে ছিলেন? স্যার আমি ছিলাম। Any two? Okay. Can you tell me how to go to market?
Could you tell me how to buy a Right. book? Okay, fine. Okay, number 2. Could you tell me where's the bookstore? Hmm. I would like to know. I would like to know the way of bus station. Very good. Brilliant. Number 3. Can you tell me where the library is? Hmm. Could you tell me where the public university is? Very good. Acha. Number 4. Do you know about the metro? Could anyone tell me buying an air ticket? Could anyone tell me how to buy ভালো হয়? কেউ কি আমাকে বলতে পারবেন কিভাবে একটা এয়ার টিকেট কেনা যায়? আবার বলো। Could anyone tell me how to buy an air ticket? Very good. How বলা যাবে অথবা where দিয়ে বলা যাবে where to buy an air ticket, কোথায় এয়ার টিকেট কেনা যায়? Okay, very good. Okay, sir. Next. 4 বলেছেন? 4. Okay. 5. 5 বলুন। Can you tell me how to go to bus station? Could you tell me how to buy an air ticket? Very good. Number 6. Can you tell me how to go to the college? Have you any one idea how to go to the university? Okay, আবার বলুন তো number 5. Have you any? Have you any idea how to go to the university? Very good. Next, number 7. Could anyone tell me how to go there? Very I good. wonder if you could tell me tell me where is the bus station? Wonder উচ্চারণটা করে wonder. I wonder. Wonder. এটা হলো তুমি Okay, sir. কোথাও বলার সিচুয়েশনটা হলো যে কয়েকজন লোককে দেখতে পাচ্ছ কিন্তু আসলে জিজ্ঞেস করবা কিনা তুমি সেটা ভাবছো, লোকগুলো না জানলে কি মানে কেমন লাগবে, অথবা জিজ্ঞেস করবা কিনা সে নিয়ে ভাবছো, বা ওনাদেরকে জিজ্ঞেস করা ঠিক হবে কিনা, এভাবে বলা যা আমি I wonder if you could tell me the way of bus station. Okay, thank you. Next. Okay, sir. 7 or 8. Can you sir, can you tell me how to go to that college? Could you tell me how to go to that college? Fine. 9. Number 9. Can you tell me how to Bangla Bazar? How to go to Bangla Bazar? Very good. Could you tell me how to go to the university. Mag Bazar? Mag Bazar. Very good. Okay, next, number 10. Number 10 achen ki? Now 11. Can you tell me how to go to the immigration office? I would like to know how to go to the immigration office. Very good. 12. 13. Can you Okay, at 12 bolun. tell me how to? Can you tell me how to be? No. Where is? Okay, the sound was not clear, but I think you said rightly. Okay, 13. Next one, 13. Yes, sir. Bolun. Could you tell me how to make a cake? Very I good. would like to know how to improve in spoken English. Brilliant. Have you any idea how to drive a car? Very good. Okay, number 14. Achen ki? Okay, that's all. I think you will keep practicing them, inshallah. এবারে চলুন নতুন কিছু কমন কিছু কোয়েশ্চেন আজকে আপনারা প্র্যাকটিস করবেন। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? Yes, Yes, sir. sir. Yes, sir.
আমাদের দৈনন্দিন জীবনে কমন কিছু কোয়েশ্চেন প্রয়োজন হয়, যেই কোয়েশ্চেন গুলো আমাদেরকে ফ্রিকুয়েন্টলি প্রয়োজন হয়, ফ্রিকুয়েন্টলি জিজ্ঞেস করতে হয়, কিন্তু আমাদের মুখে সঠিকভাবে আসে না, এই জন্য আমরা ইংরেজিতে বলার সাহস করি না। এই জন্য আমাদের কমন কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করতে হয় বেশি বেশি। কোয়েশ্চেন নাম্বার 1, হাউ লং। হাউ লং দিয়ে প্রশ্ন করা একটা বাক্য আমি তৈরি করে দেখাই, যেমন হাউ লং উইল ইউ স্লিপ। হাউ লং উইল ইউ স্লিপ অর্থ কি হতে পারে? তুমি কখন ঘুমোতে যাবে? হ্যাঁ, উইল আছে, উইল বলতে ফিউচারের কথা। হাউ লং উইল ইউ স্লিপ, এই তুমি কতক্ষণ ঘুমাবে? উইল মানে ফিউচারের কথা। হাউ লং উইল ইউ স্লিপ, তুমি কতক্ষণ ঘুমাবে? আরেকটা বাক্য তৈরি করুন তো কয়েকটা দিয়ে। How long How long will you read? এক্সপেরিয়েন্স, তোমার Read কত the book. অভিজ্ঞতা আছে? এখানে যে এক্সারসাইজ আছে এগুলো দিয়েই করেন একটা পর একটা। How long How will long How will long you How will you long exercise? will you How exercise? long How will long you will you কত ব্যায়াম exercise? করবে? তুমি কতক্ষণ ব্যায়াম করবে? এরপরে কয়টা ওয়াক দিয়ে How করেন। long will you walk? How তুমি long কতক্ষণ will you হাঁটবে? watch? How long will you read? তুমি কতক্ষণ পড়বে? How long will you study? How long will you read the কতক্ষণ book? লেখাপড়া করবে? How long will How you long will study? you work? তুমি কতক্ষণ কাজ করবে? How long will How you long play? তুমি what কতক্ষণ খেলবে? How long will you ওকে, ভেরি গুড। উইল এবং ইউ এই দুটো বলার সময় মিলিয়ে ফেলবেন। উইল ইউ, উইল ইউ, উইল ইউ, শোনা যাবে উইল ইউ, মাঝখানে গ্যাপ দিবেন না। হাউ লং উইল ইউ স্লিপ? হাউ লং উইল ইউ এক্সারসাইজ? তুমি How কতক্ষণ long ব্যায়াম will করবে? you হাউ লং উইল ইউ ওয়াক? তুমি কতক্ষণ হাঁটবে? হাউ লং উইল ইউ রিড? তুমি কতক্ষণ পড়বে? হাউ লং উইল ইউ স্টাডি? তুমি কতক্ষণ অধ্যয়ন করবে? হাউ লং উইল ইউ ওয়ার্ক? হাউ লং উইল ইউ প্লে? হ্যাঁ বলেন তো আবার আরেকটা বাক্য বলেন। How long will How you long Will will you you eat? How long will you How walk? long হ্যাঁ, will you উইলের পরে How long? লংটাকে খুব বেশি টান দেব না। হাউ লং, হাউ লং, হাউ লং উইল ইউ How স্লিপ? long will you How long will you study? sleep? How long will ওকে, you আর উইল এবং ইউটাকে exercise? মিলিয়ে ফেলবো। উইল ইউ না Will বলে you? উইল ইউ, উইল ইউ, উইল ইউ। Will you? ওকে, তাহলে will you? হাউ লং মানে কি? হাউ লং কোন অর্থে করছি আমরা? কতক্ষণ? কতক্ষণ। কতক্ষণ। কতক্ষণ? এরপরে হাউ লং এর পরে যদি উইল ইউ বসায় দেই, এরপর একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসায় দিলেই কোশ্চেন হয়ে যাবে। হাউ লং উইল ইউ কুক? হাউ লং উইল ইউ ওয়াক? হাউ লং উইল ইউ রান? হাউ লং উইল ইউ ওয়াচ টিভি? হাউ লং উইল ইউ ওয়াচ কার্টুন? পারা যাবে না? Yes, sir. যাবে স্যার। ওকে, বাসায় বাচ্চাদের সাথে, ছোট ভাই বোনদের সাথে এগুলো দিয়ে কোশ্চেন করবেন, তাহলে ওদেরও এটা সেট হয়ে যাবে। এরপরে হাউ মাচ। হাউ মাচ দিয়ে আমাদের কমন কোশ্চেন করতে হয়। হাউ মাচ কত? এই গরু কত টাকায় কিনেছেন? ইলিশ মাছের দাম কত? এই কোশ্চেন গুলো করা আমাদের খুবই কমন। আচ্ছা, হাউ মাচ আর দ্য অ্যাপলস? হাউ মাচ আর দ্য অ্যাপলস? আপেল গুলোর দাম কত? How much? বলেন তো। How much are the What are the offers? How much are the আচ্ছা, apples? মাছ বলার সময়, মাছ বলার সময় যাতে স হয়ে না যায়, মাছ আর মাছ চয়ের মতো হবে, ছয়ের মতো হবে না, হবে চয়ের মতো। মাছ, নট মাছ। How much? জিহ্বাটা মুখের How মাঝখানে much? থাকবে, মাছ। How much? How much? Much are ওকে, the এটা দিয়ে apples? কোয়েশ্চেন করুন তাইলে। বানানা। How much? How much are the bananas? Are the How bananas? much are the bananas? Banana. How much are the How bananas? much এরপরে are the bananas? Books. How much are the How much books? are much are the the pens? pens? How much How are much the are the pencils? pencils? How much? How much are the tips? How How much much are the boxes? tips? How Sir, much I are have the a question. Okay, go ahead. Here books এখানে লেখা আছে স্যার। এই তো বুক আমি যদি আচ্ছা, আমি একটু এটাই বলতাম, বলতে যাচ্ছি, হ্যাঁ খেয়াল করুন। হ্যাঁ, যখন yes. আমি একটি আপেল, একটি বইয়ের কথা বলবো, তখন এখানে আর না দিয়ে ইজ দিব, ঠিক আছে? হাউ মাচ ইজ দ্য বুক? হাউ মাচ ইজ দ্য ফিশ? হাউ মাচ ইজ দ্য বক্স? তখন এখানে ইএস দিব না বা এস দিব না, এখানে এস দিব না, কিন্তু আর এর জায়গায় সিঙ্গুলার ইজ দিয়ে দিব, ঠিক আছে? Oh no, yes. কারণ এখানে হলো Yes, sir. আই এবং ইউ সাবজেক্ট হচ্ছে না, অন্য কিছু হচ্ছে একটি, সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার, আর এর পরিবর্তে ইজ হবে তখন যখন একটি হবে, এবং এখানেও আর Yes. শেষের প্লুরাল এস হবে না। হ্যাঁ বলুন।
স্যার হাউ মাসের পরিবর্তে হাউ মেনি টাকা ব্যবহার করা যায়? হাউ মেনি টাকা করা হাউ যায়, মেনি টাকা করা যায়, অত কমন অথবা না। ওই হাউ, হ্যাঁ বলেন ও, হাউ মাচ টাইপ ভেরি ভেরি কমন, ওইটা দিয়ে অথবা হোয়াট প্রাইস বলা যাবে। হোয়াট ইজ দ্য প্রাইস, হোয়াট ইজ দ্য প্রাইস ফর ইউর বুক, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য বানানা, তাও বলা যাবে। কিন্তু এখন যেহেতু আমরা মুখে সেট করার জন্য এই করবো, মুখে একটা অন্তত সেট করে নেবেন, মুখে একটা কোয়েশ্চেন এই ধরনের সেট করে নেবেন যেটা আপনি জিজ্ঞেস করতে চাইলেই এটা চলে আসবে। একটা যখন আপনার ঠোঁটে সেট হয়ে যাবে তখন একাধিক আপনি বুঝে নিয়ে সুযোগ মতো চাইলে ব্যবহার পরিবর্তন করতে পারবেন, কিন্তু সবকিছুর আগে একটা সেট করে নেবেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। ওকে, গো অ্যাহেড। হচ্ছে এখানে যে হাউ মাচ, এটা দ্বারা কি আমরা সংখ্যা এবং পরিমাণ এই দুইটাই মিন করা হবে? মাছ বলতে এখানে হ্যাঁ সংখ্যা পরিমাণ দুটাই মিন করবে। কত, হাউ মাচ, কত, ঠিক আছে। হাউ মাচ কত, মাছ মানে পরিমাণ এবং সংখ্যা দুটোকেই করবে। আচ্ছা, এরপরে নাম্বার 3, হাউ ফার। হাউ ফার কত দূর, হাউ ফার মানে কি, হাউ ফার কত দূর, কত দূর। তাহলে 1 নম্বরে ছিল হাউ লং কতক্ষণ, হাউ মাচ কত, হাউ ফার কত দূর। হাউ ফার ইজ দ্য বুক স্টোর, এই বইয়ের দোকান কত দূর, হাউ ফার ইজ দ্য বুক স্টোর। এখানে ওই যে আগে শিখেছেন ক্যান ইউ টেল মি, সেখানে এটা বসিয়ে দেওয়া যাবে। ক্যান ইউ টেল মি হাউ ফার ইজ দ্য বুক স্টোর, ওখানে চাইলে বসিয়ে দেওয়া what you tell me, ওকে, এটা দিয়ে প্র্যাকটিস করুন আগে। হাউ ফার ইজ দ্য how এয়ারপোর্ট, far is the airport, how far is the How far is the bank? bank, How how far is the office? how far is the How far shop, is how far is the shop? house, How far is the how far is house? the school, how far is How the far is the university, how far is the library, how far is the room, how is the bank? far is How far the is the এরপরে rail station? mosque, এরপরে হাউ মেনি দিয়েও প্রশ্ন করতে পারবেন, কতটি, কতটি। হাউ মেনি, হাউ মেনি আর গ্যাপে আপনি এখান থেকে শব্দ বসিয়ে দিবেন। হাউ মেনি পিপল আর দেয়ার, হাউ মেনি বুকস আর দেয়ার। এইটা স্পেসিফিক্যালি এই মেনি হলো শুধুমাত্র সংখ্যাটা বুঝাবে, পরিমাণ বুঝাবে না, সংখ্যা বুঝাবে মেনি। ওকে, আবার বলুন, হাউ মেনি, how many people are How there, many people are সেখানে there? কত লোক আছে স্যার, হ্যাঁ হাউ মেনি পিপল আর দেয়ার, ওখানে কত লোক আছে। হাউ মেনি বুকস আর দেয়ার, ওখানে কয়টা বই আছে বলুন। How many How vehicles many are there? How many boxes are there? How many বাসেস buses are bus there? Are there? Buses are there, how many How many cars cars are there? are How there, many how many shops shops are are there, How how many many shops children are are there? there, children? How many how children many children are Children. there? there, Okay. তাহলে এই 4টা কোয়েশ্চেন এগুলো বেশি প্র্যাকটিস করতে থাকবেন। এই 4টাই আজকে হলো। এবার না দেখে কয়েকটা বলবেন, একবার দেখে নিন যাতে না দেখে বলতে পারেন। Yes, sir. How long How will you sleep? how How long will you আনা এক একজন 4টা দিয়ে 4টা করে বলবেন। How long, how much, how far, how many. how much, how many? How long? How much? How far? How many? how long? আমাকে 4টা বাক্য বলতে হবে আপনার বানিয়ে। okay, how far, How long? how far is the How long will you live? How much? How much? How long will Most of the you cars. How much of the cars? how much Into are the the cars. the How apple? far? Okay, I'm taking the screen off now. কে কে না দেখে বলতে পারবেন? 4টা বাক্য বলে ফেলুন তো একজন একজন করে। স্যার আমি ওকে, আচ্ছা সিরিয়ালি না হয় আমরা শুরু করি। Yes, sir. নাম্বার 1, Yes, sir. হ্যাঁ বলুন। ভুল হোক কোনো ভয় নেই। Okay. How long the university will you sorry. Okay. অসুবিধা নেই।
Okay. How long will you play? How much gifts are there? How far is the school? How many books are there? Okay, এবার চেক করে নিন কোনটা মিসিং হয়েছে কিনা। নাম্বার 2 বলেন, না দেখে বলবেন। নাম্বার 2, Okay. How much are the books? হ্যাঁ এবার নাম্বার 2 বলেন। কি বল আছে নাম্বার 2? হাসান ইমাম সাহেব নাকি? Yes, sir. হ্যাঁ বলুন। ইয়েস স্যার। How long will you play? How much are the boxes? How far is the office? How many people are there? Very good. Thank you very much. Number 3. How long will you work? How much is this pen? How far is the bookstore? যারা বলে ফেলেছেন তারা অন্যান্য শব্দ দিয়ে প্র্যাকটিস করতে থাকুন। হ্যাঁ বলুন। How many cars are there? Okay, very good. Who is next? Number 4. বলুন। How long will it? How much are the apples? How much is the pen? How far is the university? How many children are there? Okay, good. না দেখে বলবেন, ভুল হোক। এরপরে কি আছেন? Okay, very good. How long will you read? How much are the cars? How far is the bank? How many books are there? Very good. Number 7. 6, sir. Okay, 6. হ্যাঁ। How long will you study? Will এবং you মিলিয়ে ফেলবেন will you. How long will you? How long will you study? How much are the apple? How far is the office? How many pens are there? How long will you run? How much is the car? How far the police station? How many vehicles are there? Very good. Next. 8 naki 8. 8, sir. How long will you read how long will read? How long will you read? ঠিক আছে। Yes, sir. How long will you read? How much is the book? How far is the how many books are there?